হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলেই জানো যে দুদিন আগে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল এনডিএকে নতুন করে আবার রিভাইজড যে রেজাল্ট সেটা বের করার জন্য। কারণ নিটের ফিজিক্সের যে অ্যাটমের কোয়েশ্চেনটা ছিল সেটা এনটিএর যে ফাইনাল অ্যান্সার কী ছিল সেখানে বোথ অপশান কারেক্ট এসেছিল, অপশান 2 এবং অপশান 4। বাট যেটা আইআইটি দিল্লি যে রিপোর্টটা জমা দিয়েছে সেখানে কিন্তু অপশান 4টাই শুধুমাত্র কারেক্ট। তাই এনটিএকে সমস্ত রেজাল্ট কিন্তু আবার রিভাইজড করে সাবমিট করতে বলা হয়েছিল এবং তারা জানিয়েছিল যে দুদিনের মধ্যেই কিন্তু রেজাল্ট বেরোবে। তাই সম্ভবত আজকে কিন্তু এনটিএর যে নিউ রেজাল্ট সেটা বের করার কথা। এতে কিছু কিছু জনের মার্কস সেম থাকবে বা কিছু কিছু জনের মার্কস কমবে। যেটা জানা গেছে যে মোটামুটি 4 লাখ জনের অপশান 2 অ্যান্সার তারা মার্ক করেছিল এবং তাদের ক্ষেত্রে অপশান 2টা যেহেতু অ্যান্সার থাকছে না তাই তাদের ক্ষেত্রে -5 মার্কস হওয়ার কথা। কিন্তু যারা অপশান 4 মার্ক করেছিল তাদের ক্ষেত্রে কিন্তু মার্কস সেম থাকছে। তাই যেহেতু কিছু জনের মার্কস কমবে তাই র্যাঙ্কে কিন্তু কিন্তু একটা হেরফের হবে। এবার কতজন মার্ক করেছে অপশান 2 বা অপশান 4 তার ভিত্তি করেই র্যাঙ্কটা চেঞ্জ হবে। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে স্টেট র্যাঙ্ক ভার্সেস অল ইন্ডিয়া র্যাঙ্ক যেটা এনটিএ সিটি আর সেন্টার ওয়াইজ বের করেছিল, সেটা দেখে ম্যানুয়াল ক্যালকুলেশন করে আমি একটা ভিডিও দিয়েছিলাম দুদিন আগে। সেখানে আমি স্টেট র্যাঙ্ক ধরে ধরে আনরিজার্ভ ক্যাটাগরির যে কাট অফ প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ডে সেটা নিয়ে বলেছিলাম 637 অর 638 ±2। এবার যেহেতু অনেকজনের মার্কস কমছে তাই এই কাট অফটা 3 থেকে 4 নাম্বার ডিক্রিজ করতে পারে, তার বেশি কিন্তু করবে না। তাই ওই 634 635 এরকম রেঞ্জ বা ওই ±2 এটাই কিন্তু ফাইনাল কাট অফ হবে আনরিজার্ভ ক্যাটাগরির। তো কাট অফ মার্কসের ওপর কথা না বলে যদি কাট অফ র্যাঙ্কের কথা বলি তাহলে আপ টু সেকেন্ড রাউন্ড অবধি কিন্তু ওই 2000 বা 2020 বা 2050 স্টেট র্যাঙ্কের মধ্যে যারা আছো তারা কিন্তু সেফ। আগের বছর যেমন 2014 গিয়েছিল আপ টু সেকেন্ড রাউন্ড, মহাপাপে সেটা 2050 মতো গিয়েছিল। আগের বছরের ডেটা অনুযায়ী স্টেট র্যাঙ্ক ওয়াইজ কাট অফ যেটা সেটা আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে ছিল 2014। তাহলে এটা যদি এবছরের যে মার্কস সেটার সঙ্গে কম্পেয়ার করি 637 মতোই এসেছে। যেহেতু রেজাল্ট চেঞ্জ হতে পারে তো এখানে কিন্তু -3 to 4 মার্কস আসবে। তো এইটা ওই 634 635 এই রেঞ্জেই কিন্তু ইউআর যে কাট অফ আপ টু রাউন্ড 2 যেতে পারে। ফর ওবিসি এ আগের বছর ছিল 2052, সেটাও কিন্তু ওই 636। ওবিসি আর ইউআর ক্যাটাগরির সেরকম একটা বিশাল কিছু ডিফারেন্স থাকে না, তো সেটাও কিন্তু এবারে ওই 632 633 এই রেঞ্জে আসবে সাধারণত। ওবিসি বিতে কিন্তু একটু চেঞ্জ আসে। ওবিসি বিতে আগের বছর 2376 মতো স্টেট র্যাঙ্ক যাদের ছিল তারা কিন্তু চান্স পেয়েছিল। তো এবারে 2376 স্টেট র্যাঙ্ক পুরনো যে ক্যালকুলেশনটা করেছিলাম সেটা অনুযায়ী আছে কিন্তু 631 মার্কসে। এবার সেটা যদি কমে 628 এরকম রেঞ্জ কিন্তু আসবে। কেন আমি 3 নাম্বার বা 4 নাম্বার কমার কথা বলছি সেটা আমি লাস্টে বলছি, আগে এই যে প্রবাবল কাট অফ সেটা বলে দিই। তারপর ইডাব্লিউএস পুরোটাই আনভেটেড, কারণ কতজন ভ্যালিড সার্টিফিকেট করেছে বা কতজনের সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়েছে বা কতজন সেটা ভ্যালিড ওয়েতে সাবমিট করতে পেরেছে তার উপরে কিন্তু এই যে ইডাব্লিউএস ক্যান্ডিডেটটা সেটা কিন্তু নির্ভর করে। তো আগের বছর
যে হাইকোর্টের রায় অনুযায়ী কিন্তু যে সমস্ত মেডিকেল কলেজগুলোতে ইডাব্লিউএস আগে সিট ছিল না সেগুলোতেও ইডাব্লিউএস সিট দেওয়া হয়েছিল, তার কারণে ইডাব্লিউএস কাট অফ কিন্তু অনেকটাই কমেছিল। স্টেট র্যাঙ্ক 3592 অবধি কিন্তু কাট অফ গিয়েছিল ফর ইডাব্লিউএস ক্যাটাগরি। তো আগের বারে যে স্টেট র্যাঙ্ক কাট অফ গিয়েছিল ফর ইডাব্লিউএস ক্যাটাগরি আপ টু রাউন্ড 2 সেটা কিন্তু 3592 ছিল। তো এই 3592 যদি এবারে দেখি 612 আসছে। এবারে যদি ইডাব্লিউএস ক্যান্ডিডেট বেড়েও থাকে তো আমি বলবো যে যারা 620 প্লাস আছো তারা কিন্তু ইডাব্লিউএসে সিট পেতে পারো। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে আগের বছর যে স্টেট র্যাঙ্ক ছিল সেটা ছিল 4609। ফর এসটি ক্যাটাগরি এইটা ছিল স্টেট র্যাঙ্ক 6468। এবার এই দুটো ক্যাটাগরির ক্ষেত্রে মেন প্রবলেম যেটা, এদের কিন্তু স্টেট র্যাঙ্কের থেকে ক্যাটাগরি র্যাঙ্কটা বেশি নির্ভর করে ফর গেটিং সিট। এবার এখন যে ম্যানুয়াল যে লিস্টটা বানানো হয়েছে সেখানে দেখা যাচ্ছে এই 4609 এটা কিন্তু 596 বা 595 মার্কসে চলে আসছে, কিন্তু এসসি কাট অফ কিন্তু এতটা যাবে না, খুব বেশি হলে 560 to 70 যাওয়ার কথা। কেননা এই লিস্টে অনেক জেনারেল ক্যাটাগরি আছে যারা ওই 1 লাখের কাছাকাছি বা 60 থেকে 1 লাখের মধ্যে র্যাঙ্ক করেছে, 60,000 থেকে 1 লাখের মধ্যে, তো তারা কিন্তু কাউন্সেলিংয়ে অনেকেই পার্টিসিপেট করে না। তাই এখানে যে সেন্টার ওয়াইজ র্যাঙ্ক অনুযায়ী এসসির যে র্যাঙ্কটা আছে সেটা 596 আসলেও এটা কাউন্সেলিংয়ের সময় যে র্যাঙ্ক আসবে সেটা কিন্তু 560 বা 570 এই রেঞ্জে কিন্তু এই 4600 মতো র্যাঙ্কটা আসবে। সেম টু সেম এসটির ক্ষেত্রে কিন্তু এই র্যাঙ্কটা দেখলে হয়তো আসবে ওই 300 350 এরকম। এসটির ক্ষেত্রে আমি বলবো যে 320 প্লাস কিন্তু এসটি সেফ জোন, যেমন এই এসসির ক্ষেত্রে 56 to 570 এটা কিন্তু সেফ জোন। এবার এসি কাট অফ কেন 3 থেকে 4 নাম্বার কমবে, তার বেশি কেন কমবে না? কারণ 637 যে মার্কসটা ছিল কাট অফ সিটি ওয়াইজ ক্যালকুলেশনের পর, সেখানে স্টেট র্যাঙ্ক যেটা ছিল 2050 মতো, তো এই 637-এ থাকা কিছু কিছু ছেলের মার্কস যেমন কমবে, কিছু কিছু ছেলের মার্কস কিন্তু সেম থাকবে, তেমনই 636 এখান থেকে যদি 5 মার্কস কমে তাহলে 631-এ আসবে, তারা কিন্তু এর নিচে যাচ্ছে, তেমনই অনেক ছেলে কিন্তু মার্কস এখানে কমবে না। এবার 637-এর ওপর পেয়েছে, অনেক ওপর পেয়েছে, এরকম ছেলের মার্কস কমলে কিন্তু এই রেঞ্জে যারা আছে তাদের কিন্তু সুবিধা হবে না বা বিশেষ কোনো সুবিধা হবে না। এদের কিন্তু তখনই সুবিধা হবে যখন 638, 639, 640, 641 এদের যদি -5 করে হয় তবেই, তাহলেই কিন্তু এরা ওই 637-এর নিচে চলে যাচ্ছে, তখনই কিন্তু কাট অফ কমার ক্ষেত্রে সুবিধা হবে। তাই কাট অফ 3 থেকে 4 নাম্বারে বেশি কিন্তু কমবে না, এটাই কিন্তু মেন। এবার অনেকেই প্রিভিয়াস ভিডিওতে কমেন্ট করে জানতে চাইছিলে যে কেপিসির কাট অফ বা সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোর কাট অফ কত হতে পারে, কারণ যেহেতু এবারে গভর্নমেন্ট মেডিকেল কলেজে এমবিবিএস সিটগুলোর কাট অফ অনেকটাই হাই যাচ্ছে, তো এই কাট অফ কী হতে পারে, তো সেই নিয়েও কিন্তু আজকের এই ভিডিওটা। কেপিসির ক্ষেত্রে স্টেট কোটা, সেখানে কিন্তু আনরিজার্ভদের কাট অফ ছিল 2036, মানে ওই টুকের মতনই। গভর্নমেন্ট এমবিবিএস সিট আর কেপিসি স্টেট কোটা সিট এটা কিন্তু খুব একটা ডিফারেন্স হয় না। অনেকে কিন্তু এই যে লাস্ট কলেজগুলো যেগুলো আছে নিউলি এস্টাবলিশড কলেজ, সেগুলো আগে কিন্তু কেপিসিকে প্রেফার করে, সেই জন্য দেখতে পাচ্ছ নর্মাল যেখানে গভর্নমেন্ট এমবিবিএসের রাউন্ড 2-তে কাট অফ ছিল 2014 সেটা কিন্তু এখানে 2036। ওবিসি এতে ছিল 2132, ওবিসি বিতে 2425, এসসি ক্যাটাগরি 4655, এসটি ক্যাটাগরি এখানে কিন্তু 6495। এইগুলো ছিল স্টেট র্যাঙ্ক কাট অফ ফর কেপিসি স্টেট কোটার যে সিটগুলো যেগুলো গভর্নমেন্ট সিট সেগুলোর।
এবার সেমি গভর্নমেন্ট যে কলেজগুলো ছিল, সেমি গভর্নমেন্ট কলেজ মানে বিভিন্ন প্রাইভেট কলেজগুলো যেগুলো গভর্নমেন্ট সিট কেবিসি বাদ দিয়ে তাদের কিন্তু একটা কাট অফ লিস্ট আমি বানিয়েছি। আনরিজার্ভদের জন্য ওভারঅল কাট অফ ছিল 2884, আগের বছরের অল ইন্ডিয়া র্যাঙ্ক অনুযায়ী 49K। এটা কিন্তু 2023-এর যে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল তার ওপর, আর এটা স্টেট র্যাঙ্ক। ওবিসি এতে কী ছিল? 3236। ওবিসি বিতে কী ছিল? 3366। এসসিদের ক্ষেত্রে ছিল 5142। এসটিদের ক্ষেত্রে ছিল 7441। আর ইডাব্লিউএস, জেনারেল ইডাব্লিউএস, এখানে কিন্তু ছিল 5672। তো এগুলো যে বাকি যে প্রাইভেট কলেজগুলো আছে তাদের যে স্টেট কোটা সিট মানে সেমি গভর্নমেন্ট, তার কিন্তু কাট অফ এটা। তো আজ ভিডিওতে আমি সেমি গভর্নমেন্ট কেবিসি অ্যাজ ওয়েল অ্যাজ যে গভর্নমেন্ট এমবিবিএস কলেজ আপ টু সেকেন্ড রাউন্ড তার কাট অফটা নিয়ে আমি বললাম। আজকে সম্ভবত রাতের মধ্যেই তোমাদের যে নিউ রিভাইজড রেজাল্ট, ওই ফিজিক্সের ওই কোয়েশ্চেনটার নাম্বারটা ক্যালকুলেশন করে সেটা তোমরা পেয়ে যাবে এবং তারপরেই সম্ভবত তোমাদের কাউন্সেলিং কিছুদিনের মধ্যেই স্টার্ট হয়ে যাবে, এই মান্থের মধ্যেই স্টার্ট হয়ে যেতে পারে। তো কাউন্সেলিংয়ে কী কী ডকুমেন্ট লাগবে সেই নিয়ে ডিফারেন্ট ভিডিও বানাবো, এবং যে ফাইনাল রেজাল্টটা সেটা বেরিয়ে গেলে প্রত্যেক কলেজ ওয়াইজ ওয়েস্ট বেঙ্গলে কীরকম কী কাট অফ আসতে পারে সেটাও কিন্তু ভিডিও ডিফারেন্টভাবে বানানো হবে। তো এবছরে অনেকটাই হাই কাট অফ যাওয়ার কারণে অনেকেই চান্স পেলে না বা পাচ্ছ না। তাদের বলবো যে লাস্ট অবধি কাউন্সেলিংয়ে লাস্ট অবধি ট্রাই করো। কাউন্সেলিং অনেক কটা রাউন্ড হয়, যেমন ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, মপ আপ, স্টে ভ্যাকেন্সি, ফিজিক্যাল স্টে ভ্যাকেন্সি, স্পেশাল স্টে ভ্যাকেন্সি, সেই সব কটা রাউন্ডই তোমরা ট্রাই করো। আর যারা এই বছরে অনেকটাই নাম্বার ডেফিসিটের জন্য পাচ্ছ না, তাদেরকে বলবো যদি তোমাদের টার্গেট থাকে এমবিবিএস করার, এমবিবিএসেই চান্স পাওয়ার, একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাওয়ার, তাহলে তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও। তোমরা যদি নিজেদের প্রিপারেশান ঠিকঠাকভাবে চালিয়ে যাও তাহলে কিন্তু কাট অফ যতই যাক তোমরা কিন্তু একটা কলেজ, একটা গভর্নমেন্ট কলেজ সিট কিন্তু তোমরা পাবেই। তো আজকে কাট অফ সম্পর্কিত বা নতুন রিভাইজ রেজাল্ট সম্পর্কিত যে ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা অনেকেই দেখছো ভিডিও, আমি পুরোটাই আমার নিজের ম্যানুয়াল ক্যালকুলেশন করা, এবং প্রত্যেকটা ক্যালকুলেশনের প্রুফ কিন্তু আমি ভিডিওতে দিই, কোন বেসিসে করছি সেইটাও কিন্তু ভিডিওতে আমি বলি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তোমরা দেখছো সবাই, যার কোনো কোয়ারি থাকলে তোমরা সেটাও বলো। আর স্টেট র্যাঙ্ক সম্পর্কিত কারো কোনো জিজ্ঞাসা থাকলে বা কারোর যদি স্টেট র্যাঙ্ক কত আসতে পারে সেই সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে জিজ্ঞেস করতে পারো। তো আজ এতটুকুই, টাটা।